তো আজকের এই ভিডিওতে সৌরজগতের সবথেকে বড় গ্রহ জুপিটার এবং সবচেয়ে লাল গ্রহ মার্সের কনজাংশন ক্যাপচার করব। হ্যাঁ, তো প্রথমে আমরা মঙ্গল সম্পর্কে কিছু জেনে। তো মঙ্গলের এই যে লাল রং, সেই লাল রং আয়রন অক্সাইডের কারণে দেখা যায়। হ্যাঁ, আয়রন অক্সাইড, হ্যাঁ, লোহার জং, জং যাকে বলে। তো এরপরে জেনে বৃহস্পতি সম্পর্কে। বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সব থেকে বড় গ্রহ, এটা তো জানেনি। আরেকটা কথা, বৃহস্পতির কোনো সারফেস নেই। আপনি যদি বৃহস্পতিতে লাফ দেন তাহলে একেবারে ভিতরে চলে যাবেন। বৃহস্পতির কোনো সারফেস নেই, মার্স, পৃথিবী এরকম। তো এরপরে আরেকটা যে জেনে, মঙ্গলের দুটি চাঁদ আছে, ফোবস এবং ডিমোস। আর এগুলো খুবই ছোট, প্রায় 12-13 এরকম কিলোমিটার, 12 কিলোমিটারের চাঁদ এক একটা। তো 12-13 কিলোমিটারের, যাই হোক। তো এবার জেনে আমরা বৃহস্পতি সম্পর্কে। বৃহস্পতি প্রায় 95টার মতো চাঁদ আছে। তো চলুন এবার এই ভিডিও জার্নি স্টার্ট করা যাক। তো যাই হোক গাইজ, আমাদের জুপিটারের ক্যাপচারেশন হয়ে গিয়েছে, কিন্তু তাও আমি এখন জুপিটার দিকে আমার টেলিস্কোপ পয়েন্ট করে রেখেছি। তো ওই দেখুন জুপিটার। তো আমি সে ক্যাপচারিংয়ে দিই। তো দেখতেই পাচ্ছেন জুপিটার কত সুন্দর। তো ওখানে মুনসও দেখা যাচ্ছে হালকা হালকা। তো আমি একটু নিচে নেই, কারণ নিচে না এলে ভালো লাগবে না। তো হয়ে গেছে নিচে। তো আমি এখন একটু জুম করি, ওইটা একটু উপরে আসো। হ্যাঁ, হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন গাইজ। ওই দেখুন, ওটা হচ্ছে জুপিটারের মুনস। আমি প্রুফটাও দিয়ে দিলাম যে এটা আমি আমার টেলিস্কোপ দিয়ে ক্যাপচার করেছি। তো দেখুন জুপিটারের মুনস, 3টা মুনস দেখা, না 4টা মুনস দেখা যাচ্ছে টোটাল খালি চোখে, মোবাইলের সাথে। তো আমি ফাইনাল রেজাল্টসগুলো তো দেখাবোই, আবার লাস্টেও দেখাবো, 2বারই দেখাবো। যাই হোক, তো আমি আবার একটু ক্যাপচারিং করে নিই। এবার আমরা জুপিটারের ফাইনাল রেজাল্টসগুলো দেখবো। তো এই যে আমাদের জুপিটার। তো এখানে আমি প্রথমে পিপ দিয়ে স্টেবল করা ডাটা দেখবো, যেমন যেটা পিপ দিয়ে স্টেবল করা ডাটা। আর এটা মুনসের ডাটা। সেকেন্ড আমি এটা একটু এক্সপোজার করে ক্যামেরা। তো দেখতে পাচ্ছেন 3টা মুনস দেখা যাচ্ছে। আরে যেখানে আরেকটা চাঁদ আছে এখানে। যাই হোক, তো এটাকে আমরা এরপরে স্ট্যাক করি অটো স্ট্যাকার দিয়ে। এটা হচ্ছে অটো স্ট্যাকার দিয়ে স্ট্যাক করি, তারপরে রেজাল্ট আসে এরকম। তো এখানে 1, 2 আর এই জায়গায় 3টে চাঁদ দেখা যায়। আর একটা চাঁদ মনে হয় উড়াও হয়ে গেছে। যাই হোক, তো এরপরে আমি হচ্ছে এটাকে ভালোভাবে এটার এক্সপোজার কমিয়ে একটু ভিডিও নিই। এটা হচ্ছে পিপ দিয়ে স্টেবল করার ডাটা, এখানে হচ্ছে পিপ দিয়ে স্টেবল করা, বাট এটা আমি এক্সপোজার কমিয়ে নিয়েছি। তো গাইজ দেখুন জুপিটারের ব্যান্ডস দেখা যাচ্ছে, এই যে দুটো জুপিটারের ব্যান্ডস। গাইজ জুপিটারের ব্যান্ডস খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তো সেই জন্য এরপরে আমি হচ্ছে এই ভিডিওকে স্ট্যাক করি। স্ট্যাক করার পরে এটার ফাইনাল রেজাল্ট হচ্ছে এরকম। ওয়াও গাইজ দেখুন, এখানে দুটো ব্যান্ডস খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এরপরে আমরা দেখবো মার্সের ইমেজ। এই যে আমরা মার্স কোনো পিপ দিয়ে স্টেবল করে ইমেজে দেখবো মার্সের। তো যে আমাদের মার্সের ইমেজ, এটা পিপ দিয়ে স্টেবল করে না, এটা র ডাটা মার্সের। সরি, পিপ দিয়ে স্টেবল না, এটা র ডাটা। দেখতেই পাচ্ছেন এরকম লাগছে মার্স। তো এরপরে আমি অটো স্ট্যাকার দিয়ে স্ট্যাক করি। তো এই যে অটো স্ট্যাকার দিয়ে স্ট্যাক করার পরে আসে এরকম। তো এরপরে আমি এটাকে পোস্ট প্রসেসিং করি। পোস্ট প্রসেসিং মানে উইন্ডোজের যেখানে থাকে না, এইখানে জাস্ট ক্লিক করলে পরে দেখুন এখানে যে অ্যাডজাস্টের অপশনে গেলে পরে এখানে অনেকগুলো অ্যাডজাস্ট থাকে। তো সেইগুলো দিয়ে আমি একটু প্রসেস করেছি। তারপরে রেজাল্ট দেখুন গাইজ দেখুন কত সুন্দর লাল। বাট আমরা পুরো ডিটেলস দেখতে পাচ্ছি না মার্সের, কারণ এটা দেখুন পসিবলও না, কারণ বড় বড় টেলিস্কোপ দিয়ে পসিবল না। আমার টেলিস্কোপ তো ছোট্ট একটা টেলিস্কোপ। যাই হোক, তো
তো এইটুকু আছে মার্সের ইমেজ। তো এবার আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিই। পরের ভিডিওতে আমরা অনেক গ্রহ নক্ষত্র দেখব। না আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে এই ভিডিওতে লাইক করে দিন এবং সবাইকে শেয়ার করুন। তো দেখা